এবার ঠিকাকর্মী সংক্রান্ত অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের অধীন সল্টলেক জিএসআই এর কর্তৃপক্ষের বিরুদ্ধে। নমস্কার, আমার নাম অনিকেত চক্রবর্তী। আমি ভারতীয় মজদুর সংঘের একজন সদস্য এবং এই মুহূর্তে আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিকা মজদুর সংঘ, এই সংগঠনটা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, এটা অ্যাফিলিয়েটেড বাই ভারতীয় মজদুর সংঘ, এর জেনারেল সেক্রেটারি। এছাড়া কলকাতা ভারতীয় মজদুর সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কলকাতা জেলার, এবং ভারতীয় মজদুর সংঘের যে ঠিকার অল ইন্ডিয়ার কমিটি আছে, অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের, তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে সদ্য দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ থেকে। আমরা এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে 10 বছরের উপরে কর্মরত, কেউ 20 বছর, কেউ 15 বছর কর্মরত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের। এখানে আনফেয়ার লেবার প্র্যাকটিস মানে দীর্ঘদিন যাবৎ চলছে। আমাদের এখানে বেতন ঠিক মতন হতো না, আমাদের এখানে কর্মী ছাঁটাই হতো, আমরা বোনাসের পয়সা ঠিকঠাক পেতাম না, এরিয়ার পেতাম না। এই নিয়ে আমরা লেবার কমিশনের দ্বারস্থ বহুবার হয়েছি এবং আমরা সেই সমস্যার সমাধান করেছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। এখানে যে ম্যানেজমেন্ট আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের এখানে কর্মরত 20 জন যে সিকিউরিটি গার্ড এখানে কর্মরত আছে, বর্তমানে 19 জন আছে, তাদের যে টেন্ডার করা হয়, সেই টেন্ডারের আগে আমাদের কিছু জানানো হয় না, কোনো নোটিশ দেওয়া হয় না, এবং আমাদেরকে এখানে পরিষ্কার বলা হয় কন্ট্রাক্টরের দ্বারা, কন্ট্রাক্টর এসে যেদিন কাজ শুরু করে যে তোমাদের এখানে রাখা যাবে না, ম্যানেজমেন্ট না করেছে আমাদের এখানে বার করে দেওয়ার কথা বলা হয়েছে। এবং এর এভিডেন্স আমাদের কাছে আছে, কন্ট্রাক্টর বলেছে যে ম্যানেজমেন্ট এখান থেকে বার করে দেবে। আমরা তারপরে অ্যাজিটেশন শুরু করি, এখানে আন্দোলন শুরু করি, আমরা চেষ্টা করি যে যাতে আমাদেরকে এখানে আমাদের নিজেদের কাজে বহাল রাখতে পারে। তো গতকাল কন্ট্রাক্ট চালু হয়েছিল, সেই কন্ট্রাক্ট চালু হওয়ার সাথে কন্ট্রাক্টর এসেছিল লোকজন নিয়ে, আমরা তাদেরকে ঢুকতে দেইনি, আমরা বলেছি আমাদেরকেই রাখতে হবে, ম্যানেজমেন্টের সাথে কথা হবে। ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে এবং ম্যানেজমেন্ট বসে এখানে আমাদের যেটা আমরা ভেবেছিলাম যে ম্যানেজমেন্ট এর মধ্যে কোনোভাবে ইনভলভ থাকতে পারে না, এটা একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, এখানে কেন্দ্রীয় সরকারকে মেলাইন করার একটা চক্রান্ত হচ্ছে কন্ট্রাক্টরের দ্বারা, এটা আমাদের মনে হয়। এবং আমাদের এই রেপুটেড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো সংস্থাকে এবং ভারত সরকারকে একটা চাপ মানে খুব বাজেভাবে মেলাইন করার চেষ্টা হচ্ছে। সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মেলাইন করার চেষ্টা হচ্ছে এবং এখানে যে বিএমএসের যে কন্ট্রাক্ট ওয়ার্কার আছে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে এবং নতুন কন্ট্রাক্ট এখানে কন্ট্রাক্টরের দ্বারা নিয়োগ যাদের করা হচ্ছে, আমাদের সন্দেহ আছে সেখানে কিছু আর্থিক দুর্নীতিও হতে পারে, এটা আমাদের সন্দেহ আছে। এবার সেই কারণে আমরা এখানে ম্যানেজমেন্টকে জানাই, ম্যানেজমেন্ট আমাদের বলে এটা কন্ট্রাক্টরের সিদ্ধান্ত। আমাদের ম্যানেজমেন্ট ত্রিপাক্ষিক বৈঠক ডাকে, ম্যানেজমেন্ট যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, সেইটা হাইলাইট করে ম্যানেজমেন্ট ত্রিপাক্ষিক বৈঠক ডাকে। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসি গিয়ে, কন্ট্রাক্টর থাকে, আমাদের 3খানা চুক্তি দেওয়া হয়। 3খানা চুক্তির মধ্যে আমাদের বলা হয় আমাদের বকেয়া 7 মাসের বেতন বাকি, সেই বেতন আমাদের 3 মাসের মধ্যে দেওয়া হবে, সেটা নতুন কন্ট্রাক্টরের প্যাডে লেখা হবে প্রথম। দ্বিতীয়ত ওই 3 মাস আমরা এখানে কাজ করব এবং তার পরবর্তীতে 3 মাস পর কন্ট্রাক্টর আমাদের এখান থেকে অন্য সাইডে পাঠিয়ে দেবে, সেখানে 5000 বেতন হতে পারে, 6000 বেতন হতে পারে, যাই হবে আমাদের কাজ করতে হবে এবং সেটা আমাদের রিটিন দিতে হবে। ম্যানেজমেন্ট বসে, অফিসাররা বসে জিএসআই এর এবং কন্ট্রাক্টর বসে এই চুক্তি আমাদের সাথে করার চেষ্টা করে এবং এই চুক্তিকে আমরা মানি না মেনে আমরা কালকে এখানে কিছু জানাতে পারিনি। কালকে রাত্রেবেলা ম্যানেজমেন্টের অফিসাররা এখানে উপস্থিত থেকে এখানের যিনি বিল্ডিং সিকিউরিটি অফিসার আছেন মমতাজ মজুমদার এবং এখানে ডেপুটি ডাইরেক্টর রাজেশ ঘোষ এখানে থাকেন এবং কেয়ারটেকাররা দুজন থেকে এখানে আমাদেরকে বের করার চেষ্টা করেন এবং এখানে লোকাল পুলিশকে কমপ্লেন করা হয়। পুলিশ এখানে আসে প্রায় 30 থেকে 40খানা পুলিশ, তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনাদের আমরা দিয়ে দেবো। সেই ভিডিও ফুটেজে আমরা এখানে পুলিশ এসে আমাদেরকে বলে আমাদের প্রিমিসেস থেকে আপনারা তুলে নিয়ে যাবেন, যদি দরকার পড়ে আমরা এখানে মৃত্যুবরণ করবো। তো পুলিশ আমাদের কিছু করতে পারে না এবং কন্ট্রাক্টরের লোকেদেরও আমরা ঢুকতে দেই না। রাত্রি 1টা-1:30 অবধি বচসা চলে এবং শেষ অবধি আমরাই অফিসের ভেতর ছিলাম। এখন সকালবেলা আমাদের একটাই দাবি, আমরা কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম, আমরা কাজ করতে চাই। কন্ট্রাক্টর বলছে যে না, এখানে আমি আর কাজ করব না, আমি আর এঙ্গেজ হব না, আমি তোমাদের রাখবো না। এখনও কন্ট্রাক্টরের একই বক্তব্য, আমাদের এর মধ্যে দুর্নীতির গন্ধ পাচ্ছি আমরা। কেন্দ্রীয় সরকারকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। জিএসআই অথরিটি যা আছে, জিএসআইয়ের যে এত ভালো অফিস, কেন্দ্রীয় সরকারি অফিস, এই অফিসকেও মেলাইন করার চেষ্টা হচ্ছে। সর্বোপরি নরেন্দ্র মোদীকে মেলাইন করার চেষ্টা হচ্ছে কিছু ব্যক্তির দ্বারা। সেই ব্যক্তিদের আমরা চিহ্নিতকরণ করছি এবং আমরা আগামী দিনে ভারতীয় মজদুর সংঘকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাব, এই বার্তা দিতে চাই। নমস্কার, আমি অনিকেত চক্রবর্তী। এখানে কন্ট্রাক্টরের লেবারকে পুলিশের মাধ্যমে এবং অফিসিয়াল দাঁড়িয়ে আছেন।
এসেছেন, এখানে দেখুন পেটারটাও এখানে আমরা আমরা ছাড়বো না। ম্যানেজমেন্ট কিভাবে আমরা 7 মাস বেতন পাই না, 7 মাস বেতন পাই না। আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, আমি শ্রমমন্ত্রীর কাছে অবধি জানিয়েছি বিষয়টা, সমস্ত জায়গায় জানিয়েছি, আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে তোমরা বেতন পাও না, এখানে থাকবে, তোমাদের এই চাকরি 10 বছর ধরে চাকরি করছি, তোমরাই চাকরি করবে। 10 বছর কন্ট্রাক্টর বদল হয়, কর্মী বদল হয় না, সারা দেশের এটা আইন। আজকে ম্যানেজমেন্ট করছে এটা, ম্যানেজমেন্ট এখানে দাঁড়িয়ে আছে, দেখুন। কন্ট্রাক্টর বলেছে ম্যানেজমেন্ট এই দেখুন, তোমাদের রাখতে চায় না। দেখুন আপনারা ভিডিও করুন। পুলিশ অফিসিয়াল রাতের বেলা পুলিশ নিয়ে এসছে, রাতের বেলা সারাদিন এখানে আমরা ছিলাম, ডিউটি করেছি, রাতে পুলিশ নিয়ে এসছে। সারাদিন duty এখন বাজে, এখন কটা বাজে? পাঠিয়ে দেন, দাদাকে পাঠিয়ে দেন। 11:06। কি ভারত মাতা কি, কন্ট্রাক্টরের লোক এসছে, আমরা 10 বছর ধরে কর্মকাণ্ড করছি, এখানে চাকরি করছি, আমাদের পেটে লাথি মেরা দেওয়ার জন্য কন্ট্রাক্টরের লোক এখানে এসছে এবং কন্ট্রাক্টরের লোক আমাদের এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে, কন্ট্রাক্টরের লোক এখানে আমাদের বার করে দেওয়ার চেষ্টা করছে। তার অধিকার আছে গভর্নমেন্ট অফিস তালাবন্ধ করে দেবে। আমাদেরকে এখান থেকে বার করে দেওয়ার জন্য সরাসরি হুমকি দেওয়া হচ্ছে কন্ট্রাক্টরের পক্ষ থেকে, আমাদের পরিষ্কার এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।